বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের পড়া যেটা আত-তামরিনুল আউয়াল, অর্থাৎ প্রশ্ন উত্তর যেগুলো আছে এই প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা শুরু হবে। তো সবার আগে খেয়াল করবো আমরা যে বিষয়টা, এই যে শব্দ অর্থগুলো আগেও পড়া হয়েছিল, তারপর আর একবার দেখি আমরা খেয়াল করি। ফাআরুন ইদুল, আসাদুন সিংহ, আর সাকুন সাদ। এক্ষেত্রে এখন আমরা উপরে যে ঘটনাগুলো পড়েছিলাম বা যে আরবিগুলো পড়েছিলাম সেগুলোর ভিত্তিতে এখানে এখন প্রশ্ন উত্তর থাকবে। 1 নম্বরে হাল জালিকা মাসনাম জালিকা মাসজিদুন জামিলুন নাম মাসজিদুন জামিলুন। মা ইসমুল মাসজিদি, মসজিদের নাম কি? মসজিদুল আকসা, বাইতুল মুকাররম, মসজিদুল আকসা, বাইতুল মুকাররম, বাইতুল মুকাররম, মসজিদি বাইতুল মুকাররম। হাল জালিকা মসজিদুল আসিমাতি, হালত কি? জালিকা মানে ওহা, মসজিদুল আসিমা ওহা কি রাজধানীর মসজিদ? নাম জালিকা মসজিদুল নাম জালিকা মসজিদুল আসিমা, জালিকা মসজিদুল আসিমাতি, হ্যাঁ ওহা আসিমাতি, হ্যাঁ ওহা রাজধানীর মসজিদ। মসজিদুল কারিয়াতি জালিকা, ওহা কি গ্রামের মসজিদ? লা 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 বাল মসজিদ জালিকা মসজিদুল মদিনা, মাদিনাতি, লা জালিকা মসজিদুল মাদিনা। পরে বলেন মসজিদুল কারিয়াতি জালিকা মসজিদুল আসিমাতি, কি হবে? মসজিদুল আসিমাতি, আসিমাতি, মসজিদ শুধু যেহেতু আম দিয়ে প্রশ্ন, তো শুধু মসজিদুল আসিমা বললেই হয়ে যাবে। আসিমাতি, 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 নাম কি? জালিকাল মসজিদু, জালিকা মসজিদুল আসিমা, শুধু এতটুকু বললেই। জালিকাল মসজিদুল আসিমা, আচ্ছা পরে জালিকাল মসজিদুল আসিমা। হ্যাঁ পরেটা দেখি। আলিল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কি আল্লাহর ঘর? নাম নাম মসজিদ বাইতুল্লাহ, বাইতুল্লাহ, নাম আল মসজিদ বাইতুল্লাহ, নাম আল আল মসজিদ মসজিদ বাইতুল্লাহ, নাম মসজিদ বাইতুল্লাহ। পরে মা মা মসজিদ মসজিদ, আমামু মসজিদ, মাজা আমামাল আমামাল মসজিদ, মসজিদ। সামনে কি আছে? আমামাল মসজিদে আমামাল মসজিদি ফিল হাদিকাতি, হ্যাঁ আমামাল মসজিদে হাদিকাতুন, হাদিকাতুন, সামনে বাগান আছে। একটি বাগান আছে, হ্যাঁ মসজিদের সামনে বাগান আছে। একটি বাগান। তারপরে আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়? উত্তর কি হবে? আল হাদিকাতু আমামাল মসজিদ, আমামাল মসজিদ। আগে কাইফাল হাদিকাতু, বাগানটি কেমন? বাগানটি কেমন? আল হাদিকাতু আলিফ লাম আছে না? আল হাদিকাতু, আল হাদিকাতু জামিলাতু কাবিরুন, আল হাদিকাতু জামিলাতুন, হাদিকাতু জামিলাতু ওয়া কাবিরাতুন, জামিলাতুন, হাদিকাতু জামিলাতুন। পরে কাবিরাতুন বলছে আজামিলাতুন হিয়া, আজামিলাতুন হিয়া, সেটি কি সুন্দর? সেটি কি সুন্দর? নাম আল মসজিদু জামিলাতুন, নাম জালিকা, নাম হিয়া জামিলাতুন, হিয়া জামিলাতুন, সেটি জামিলাতুন। হ্যাঁ এরপরে বলছে আকাবিরাতুন হিয়া আম সাগীরাতুন, আকাবিরাতুন হিয়া আম সাগীরাতুন, কাবীরাতুন সেটি বল। বলছে মা তিলকা, উহা কি? ছবি দেখে বলেন, চালু বলবেন। মা তিলকা, তিলকা মসজিদ, মাদ্রাসা, তিলকা মাদ্রাসা, মাদ্রাসাতুন,
হ্যাঁ, উভয় কি মাদ্রাসা। তিলকা মাদ্রাসা, উভয় কি মাদ্রাসা। পরে বলেন মাদ্রাসাতুল মাদিনাতি তিলকা আম মাদ্রাসাতুল করিয়া। মাদ্রাসাতুল মাদিনাতি তিলকা, উহা কি শহরের মসজিদ, আম মাদ্রাসাতুল করিয়াতি নাকি মাদ্রাসাতুল গ্রামের মসজিদ। তিলকা মাদ্রাসাতি মাদিনাতি। হ্যাঁ, তিলকা মাদ্রাসাতুল মাদিনা, তিলকা মাদ্রাসাতুল মাদিনাতি। এরপরে মাদ্রাসাতুল করিয়াতি তিলকা আম মসজিদুহা, উহা কি গ্রামের মসজিদ, আম নাকি মসজিদুহা নাকি গ্রামের মসজিদ, মানে গ্রামের মাদ্রাসা নাকি গ্রামের মসজিদ। মসজিদিহা, মসজিদুল মাদিনা। নাম নাম মাদ্রাসাতুল করিয়া, মাদ্রাসাতুল করিয়া, মাদ্রাসাতুল করিয়াতি। আচ্ছা, পরেরটা বলেন মাদিনাতি নাম মসজিদ মাদ্রাসাতুল করিয়া, মদিনাতি না করিয়া গ্রামের, গ্রামের মাদ্রাসা। এবং বলছে কাইফা মাদ্রাসাতুল করিয়াতি, গ্রামের মাদ্রাসা কেমন, বলেন গ্রামের মাদ্রাসা কেমন। আল মাদ্রাসাতুল করিয়াতি হাযা মাদ্রাসাতুল করিয়াতি সগীর। হ্যাঁ, মাদ্রাসাতুল করিয়াতি কাবীরাতুন সগীরাতুন বা সগীরাতুন বললেই হয়, সগীরাতুন। আচ্ছা, এরপরটা মাদ্রাসাতুল করিয়াতি তিলকা আম মাদ্রাসা আন মসজিদুহা, ওরা এটা পড়তে পারে। আর সগীরাতুন হিয়া আম কাবীরাতুন, সেটি ছোট নাকি বড়। আম কাবীরাতুন, আম কাবীরাতুন, আম কেন, আম না, সগীরাতুন, সগীরাতুন। মা ইসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম কি। ইসমুল মাদ্রাসাতি মুকাররম, বাইতুল মুকাররম না, মাদ্রাসার নাম, হুজুর এটা কিতাবে নিবন্ধে নাম আছে, এটা দিতে হবে না, একটা বললেই হবে। কিতাবের মধ্যে একটা নাম আছে, সেটা কি কি ছিল বলেন দেখি, কতটুকু খেয়াল আছে আপনাদের। মিফতাহুল কোরআন, ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কোরআন, ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কোরআন। হ্যাঁ, পারলেন না কেন আজ। হাল হাযা বাইত ফিহা মাকতাবাতুন, তার মধ্যে কি আছে, মাকতাবা আছে, মাকতাবা আছে, মাকতাবা আছে, হ্যাঁ মাকতাবা আছে। কাম নাম ফিহা মাকতাবাতুন কি মাকতাবাতুন মাদ্রাসাতুল মাকতাব। পরে হাল ফি মাকতাবাতুল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, মাদ্রাসার লাইব্রেরি থেকে একটি, বলেন নাম ফি মাকতাবুল মাদ্রাসাতি কিতাবুন বলেন মাদ্রাসার লাইব্রেরি থেকে একটি দামি কিতাব আছে। নাম ফি মাকতাবাতুল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন। আচ্ছা, এরপরে আল হাযা বাইতুন জামিলুন, আল হাযা বাইতুন জামিলুন, একটি সুন্দর ঘর। নাম হাযা বাইতুন জামিলুন, হাযা বাইতুন জামিলুন। আল হাযা বাইতু মাজিদ, একটি মাজিদের ঘর। নাম হাযা বাইতুল মাজিদ, হাযা বাইতু মাজিদিন। বাইতু মান হাযা, ইহা কার ঘর। হাযা বাইতু মাজিদিন, হাযা বাইতু মাজিদিন, মাজিদের ঘর। আবাইতু মাহমুদুন হাযা, ইহা কি মাহমুদের ঘর। লা হাযা বাইতুল মাজিদ, বাইতু মাজিদিন, মাজিদের। হ্যাঁ, শারিফ আপু একটু স্লো হয়ে গেছে আগে থেকে। আবাইতু মাহমুদিন হাযা বাইতু মাজিদিন, ইহা কি মাহমুদের বাড়ি নাকি বাইতু মাজিদিন, মাজিদের বাড়ি। মাজিদের বাড়ি। এরপরে আবাইতু মাজিদিন হাযা আম বুস্তানুহু,
আবাইতু মাজিদিন হাজা, ইহা কি মাজিদের বাড়ি? আম দোকানুহু, নাকি তার দোকান? হাজা দোকান, হাজা হাজা না, হাজা বাইত হাজা বাইতুন, বাইতুন বাইতুন মাজিদি বাইতু বাইতুল মাজিদ, মাজিদ। হাজা বাইতু বাইতুল মাজিদ, মাজিদ। বাইতু মাজিদ। এরপরে কাইফা মানজরুল কাইফা বাইতি, মানজুর বাইতি কাইফা মানজরুল বাইতি। বাইতি হ্যাঁ বলেন, মাজিদের ঘর কেমন? ওই মাজিদের কোথায়? বাড়ির দৃশ্য কেমন? সরি, বাড়ির দৃশ্য কেমন? বাড়ির দৃশ্য কেমন? মঞ্জিরুল বাইতু জামিলাতুন, মানজরুল বাইতি জামিলাতুন। মঞ্জিরুল বাইতুন জামিলাতুন। হ্যাঁ, এবার বলা যেতে পারে। তারপরে হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা কি খোলা? না বাবুল বাবুল বাইতুন বাইতুল বাবুল বাইতুল মাফতুহুন। মাফতুহুন মফতুহুন। নাম বাবুল মাফতুহুন বাইতি মাফতুহুন। আর মাফতুহুন বাবুল বাইতি, ঘরের দরজা কি খোলা? নাম বাবুল নাম। বাইতি নাম বাইতু বাইতুন বাইতু বাইতু মফতুহুন। বাইতুল বাবুল বাইতি বাইতুল মাফতুহুন, বাবুল। মাফতুহটা শেষে নিয়ে যেতে হবে। বাবুল বাইতি মাফতুহুন। মাফতুহুন বাবুল বাইতুন মফতুহুন। মফতুহুন আচ্ছা, বাইতুন। এরপরে কাইফা মানজরুল এই কই মাফতুহুন বাবুল বাইতি আম খোলা, ঘরের দরজা কি খোলা নাকি বন্ধ? মাফতুহুন মফতুহুন বাইতুন মাফতুহুন বাবুল খোলা। বাইতুন কাইফা দোকান বাবুল মাফতুহুন বাইতুন মফতুহুন। আচ্ছা, কাইফা বাবুল বাবুল বাইতুন কাইফা মফতুহুন। দোকান মাজিদ, বাবুল দোকানু মাজিদ। মাজিদের দোকান দোকান, হ্যাঁ, মাজিদের দোকান কেমন? মাজিদ, দোকান মাজিদ সগীর, দোকানু মাজিদ সাগীর দোকান মাজিদ সাগীর। দোকানু মাজিদ সাগীর। সাগীর হ্যাঁ সগীরুন, মাজিদের দোকান কি ছোট। ছোট ছোট। আইনা দোকানুহু, তার দোকান কোথায়? গ্রামের বাজারে, বলেন। আহ, কুলফা দোকানুহু হয়তো দোকানু দোকানু হ্যাঁ দোকান ফি সুকুল কারিয়া, কুলফুল কারিয়া। করিয়া হ্যাঁ হ্যাঁ দোকানুহু দোকানুহু ফি সুকুল কারিয়াতি। ফিসুকুল কারিয়াত। হ্যাঁ, দোকানু ফিসুকুল কারিয়াত। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপরে প্রশ্ন উত্তর আরো অনেক রয়েছে, এগুলো আপনি আশা করি পড়লে পারবেন। এখন এতগুলো পড়ে আর সামনে আগানো সম্ভব হবে না। কি বলেন, আপনারা পারবেন না? পড়তে পারবেন না নিজেরা? ইনশাআল্লাহ। এই প্রশ্ন দুইটা বিষয় বাকি রয়েছে, এই দুইটা বিষয় ইনশাল্লাহ আপনারা পড়ে নেবেন। সেটা হলো কিতাব, আরবি কিতাব না বাংলা কিতাব, এগুলো বলছে গল্পের কিতাব নাকি হাদিসের কিতাব, এই সমস্ত প্রশ্ন। এরপর রুম সম্পর্কে প্রশ্ন। আশা করি এটা আপনারা বাসায় পড়ে নেবেন। এরপরে আমরা যেহেতু ব্যাকরণ শুরু করেই দিয়েছি, মিজান পড়া শুরু করেছি, যেহেতু আমাদের ওখানে এগুলো আলোচনা আসবে, যার কারণে কিন্তু আমরা এই ফেলগুলো এখানে পড়তেছি না। আর এগুলো শুধু উনি বলছেন শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। তো এখন যদি আপনাদেরকে আমি এইভাবে এখানে মুখস্থ করিয়ে দিই, তাহলে আমি আপনাদেরকে মিজান পড়াতে পারবো না, কারণ মিজানের মধ্যে কি আপনারা প্যাচ লাগাই দিবেন। ঠিক আছে, কারণ এটা আপনাদের মুখে চলে আসবে, জড়তা হয়ে যাবে। তো যার কারণে আমি আপনাদেরকে এখন এখানে এটা শিখাচ্ছি না, মিজানটা আগে শিখাই। মিজানের মধ্যে যদি 14টা আগে পারেন, তাহলে এই 6টা এই 5টা আপনাদের কাছে কোনো ব্যাপার হবে না তখন, কারণ ওই 14টার মধ্যে থেকেই 5টা। তো আমরা আগে মিজান থেকে পড়বো, তারপরে ইনশাল্লাহ এখান থেকে যদি আপনাদের পড়তে মনে চায় ইনশাল্লাহ ধরিয়ে দিব। তাহলে আমাদের অ্যাডভান্স লেভেল, দ্বিতীয় লেভেলে ইনশাল্লাহ এইসব বিষয় নিয়ে তখন ছেলের আলোচনা শুরু হবে। তো এখান থেকে আমি আরেকটু পড়াই দিব আপনাদেরকে, তারপরে ইনশাল্লাহ আমরা ব্যাকরণে চলে যাব। তো নিচে সর্বপ্রথম শব্দগুলো আছে, এই শব্দগুলোকে খেয়াল করি। নাহরুন একটি নদী, নাহরুন একটি নদী, আর বাহরুন একটি সমুদ্র। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, আর জিসরুন একটি পোল, জিসরুন একটি পোল, আর জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন একটি নৌকা। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। এখন এগুলোর উপর দিয়েই এই শব্দগুলোর সাথে বাক্য তৈরি করা হবে। আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। তারকিবে সিফাত মৌসুফে তারকিব কিন্তু মনে আছে? জি। তো এখানে যে টেবিল দেখতেছেন, টেবিলের নিচে টেবিলের উপরে যা কিছু আছে এগুলো থেকেই বাক্য গঠন হবে। এখানে হাযিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। তাওবিলাতুন শব্দটা মুয়ান্নাস, যার কারণে শুরুতে হাযিহি ব্যবহার করা হয়েছে। হাযিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। আর তাওবিলাতু কাবীরাতুন, টেবিলটি বড়, টেবিলটি বড়।
মারেফা আর তাওবিলাতু টেবিলটি কাবীরাতুন বড় ফাওকা তাওবিলাতি কিতাবুন ওয়া কলামুন ফাওকা তাওবিলাতি টেবিলের উপরে আছে কিতাবুন ওয়া কলামুন একটি কিতাব এবং একটি কলম রয়েছে টেবিলের উপরে একটি কিতাব এবং একটি কলম আছে ফাওকা তাওবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন ফাওকা তাওবিলাতি টেবিলের উপরে আছে খেয়াল করে দেখেন উপরে যেগুলো আছে এগুলো খেয়াল করবেন ফাওকা তাওবিলাতি টেবিলের উপরে আছে সাআতুন একটি ঘড়ি এই যে ঘড়িটা আছে তারপরে অমিস্তরাতুন এবং একটি স্কেল বা রুলার আছে তারপরে আল কিতাবু এটা তো নাকেরা এটা কিন্তু মারেফা আল কিতাবু ওয়াল কলাম কিতাবটি এবং কলমটি ফাওকা তাওবিলাতি টেবিলের উপরে রয়েছে এই কিতাবটি এবং কলমটি টেবিলের উপরে আছে এরপরে আস-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকা তাওবিলাতি তাহলে আস-সাআতু ওয়াল মিসতারাতু ঘড়িটি এবং রুলারটি স্কেলটি ফাওকা তাওবিলাতি টেবিলের উপরে আছে এরপরে তাহতা তাওবিলাতি হাকিবাতুন ওয়া মিদাল্লাতুন টেবিলের নিচে খেয়াল করি একটা ছাতা আছে আর একটা কি আছে ব্যাগ আছে ওটাই বলতে তাহতা তাওবিলাতি টেবিলের নিচে আছে হাকিবাতুন একটি ব্যাগ আর ওয়া মিদাল্লাতুন এবং একটি ছাতা এটা মারিফা নাকেরা ছিল এখন মারিফা আল হাকিবাতু ওয়াল মিদাল্লাতু তাহতা তাওবিলাতি কি হবে ব্যক্তি এবং ছাতাটি তাহতা তাওবিলাতি টেবিলের নিচে আছে এরপরে শিক্ষক আর ব্ল্যাকবোর্ড এগুলো নিয়েই কিছু বাক্য তৈরি করা হবে তো দেখছেন এখানে সবগুলো কিছু শব্দ দিয়ে কিছু জিনিস দিয়ে কতগুলো বাক্য কত সুন্দর করে তৈরি করেছে এইভাবে নাকেরা মারেফা বা মুজাক্কার মুআন্নাস এগুলো খেয়াল রেখে বাক্য তৈরি করা তবে সহজেই বাক্য বানাতে পারবেন এবং হচ্ছে আমামাল মুআল্লিমি সাবুরাতুন শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড রয়েছে আমামাল মুআল্লিমি মুযাফ এবং কে মুযাফ ইলাইহি আমামা মুযাফ আল মুআল্লিম কে মুযাফ ইলাইহি শিক্ষকের সামনে সাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে আল মুআল্লিমু আমামা সাবুরাতি আল মুআল্লিম শিক্ষক কি হবে না আলিফ লামটি শিক্ষককে বুঝাবে যত শিক্ষক আছে এরকম বোঝায় আল মুআল্লিম শিক্ষক আমামা সাবুরাতি ব্ল্যাকবোর্ডের সামনে আছে শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছে এখানেও আল মুআল্লিম তখন তারকিবের মুবতাদা আর আমামা মুযাফ আর সাবুরাতি মুযাফ ইলাইহি মুযাফ ও মুযাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি হয়ে এই মুবতাদা বানালে খবর লাগে এর খবর হবে মুবতাদা ও খবর মিলে দুটো ইসমে খবরি আচ্ছা আমামা সাবুরাতি ব্ল্যাকবোর্ডের সামনে আছে কুরসিয়ুন একটি চেয়ার একটি টেবিল তাওবিলাতুন কি আছে টেবিল আছে আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু আমামা সাবুরাতি মারিফা বলেন আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু চেয়ারটি এবং টেবিলটি আমামা সাবুরাতি কোথায় আছে ব্ল্যাকবোর্ডের সামনে আছে ফাওকা তাওবিলাতি টেবিলের উপরে রয়েছে একটি ডাস্টার টেবিলের উপরে একটি ডাস্টার আছে আল মাসাহাতু ফাওকা তাওবিলাতি আল মাসাহাতু টেবিলটি ডাস্টারটি ফাওকা তাওবিলাতি টেবিলের উপরে আছে হ্যাঁ এরপরে হাযা নাহরুন কাবীরুন বড় নদী বড় নদী পড়ে না ফাওকান নাহরি ইসরুন ফাওকা মানে কি উপরে আর ফাওকান নাহরি হচ্ছে নদীর উপর একটি পুল আছে নদীর উপরে সমুদ্র আছে পুল আছে নদীর উপরে একটি পুল আছে হ্যাঁ হাজাল জিসরু জাদিদুন হাজাল জিসরু জাদিদুন
জাদিদুন হাজাল জিসু জাদিদুন। এই পোলটি পোলট্রি দেখতে খুব জাদিদুন সুন্দর, নতুন। নতুন এই পোলট্রি পোলট্রি নতুন। হ্যাঁ হাজাল জিসু তাবিলুন। এই একটি এই পোলটি ইহা লম্বা ফুল। উত্তম নদী, ইহা খুব আলিফ লম্বা লাম। ফুল। ইহা খুব লম্বা একটি ফুল। লম্বা ফুল। এই পোলটি খেয়াল করে না। এই ফুলটি খুব লম্বা। হ্যাঁ, জাদিদুন এই এই পোলট্রি ফুলটি খুব খুব লম্বা, লম্বা। খুব লম্বা। এই পোলটি তাবিলুন জিদ্দান, খুব লম্বা। জিদ্দা, জিদ্দা, খুব লম্বা। খুব লম্বা। এই ফুলটি খুব লম্বা। হ্যাঁ তাহতা জিসরি জাওরাকুন। তাহতাল জিসরি জাওরাকুন। পোলট্রির নিচে একটি একটি নৌকা। পোলট্রির নিচে একটি নৌকা আছে। পোলের নিচে একটি নৌকাটি পোলের নিচে নৌকা। আছে, বা তাহতাল জিসরি জাওরাকুন, নৌকাটি ফুলের পোলের নিচে। নিচে নৌকা আছে। পোলের না, নিচে প্রথম নৌকা বাক্যটা আছে। হলো তাহতাল জিসরি, পোলের নিচে আছে জাওরাকুন, একটি নৌকা। একটি নৌকা। আর পরেরটা হলো আজ-জাওরাকু তাহতাল জিসরি। আর তাহলে কি হবে? নৌকাটি ফুলের নৌকাটি নিচে। ফুলের নিচে। হ্যাঁ নৌকাটি পোলের নিচে আছে। হাযা জাওরাকু সাগীরুন। হ্যাঁ হাযা খুব জাওরাকু ছোট না, সাগীরুন। নৌকাটি ছোট। নৌকাটি ছোট। নৌকাটি ছোট। এই নৌকাটি ছোট। এই নৌকাটি ছোট। এই নৌকাটি ছোট। হ্যাঁ ফাওকাল জিসরি সাইয়ারাতুন। ফাওকাল জিসরি সাইয়ারাতুন কি হবে? বলে না। ফাওকাল জিসরি পোলের ফুলের উপরে উপরে আছে একটি গাড়ি আছে। ফুলের সাইয়ারাতুন, উপরে একটি একটি গাড়ি। গাড়ি আছে। একটি গাড়ি আছে। হ্যাঁ বুঝছো? তাহলে হাযিহি সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান। এই গাড়িটি খুবই ইহা ইহা একটি খুব দ্রুতগামী দ্রুতগামী গাড়ি। ইহা একটি ইহা খুব একটি খুব দ্রুতগামী গাড়ি। দ্রুতগামী। হ্যাঁ ইহা একটি খুব দ্রুতগামী গাড়ি। গাড়ি। আচ্ছা শরীফ আপু কই যান? খুঁজে পাই না। আচ্ছা খেয়াল করি। তো গত ক্লাসে আমাদের আলোচনা ছিল যে মাঝি 6 প্রকার পড়েছিলাম, প্রত্যেকটা থেকে 4 প্রকার হয় কিভাবে সেটা আপনাদেরকে এখানে লিখে বুঝিয়েছিলাম। এই নিয়মে বাকিগুলো আপনারা তৈরি করে নিতে বলেছিলাম। তো সেখান থেকে আমরা প্রথমে সাজিয়েছিলাম ইসবাত ফেলে মাজি। যেহেতু আমরা মাজি নিয়ে আলোচনা করতেছি তাহলে ইসবাত ফেলে মাজি। এরপরে যেহেতু আমরা মাজি 6 প্রকারের প্রথম প্রকার মুতলাক নিয়ে আলোচনা করব, এই জন্য নাম দিতে হবে মুতলাক। তাহলে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। এরপরে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। অর্থাৎ প্রথমটা হলো মারুফ মানে যার কর্তা জানা আছে, আর দ্বিতীয়টা হলো যার কর্তা জানা নেই। ঠিক আছে? তাহলে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। এরপর হলো নফি ফেলে মাজি মুতলাক মারুফ, নফি ফেলে মাজি মুতলাক মাজহুল। অর্থাৎ ইসবাত দিয়ে দুটো হবে, একটা মারুফ একটা মাজহুল। নফি দিয়েও দুটো হবে, একটা মারুফ একটা মাজহুল। এখন আমি বলছিলাম মাজি যেহেতু 6 প্রকার, এর মধ্যে থেকে শুধুমাত্র আমরা একটা পড়েছি, মাত্র 1 নম্বরটা নিয়েছি, অর্থাৎ মাজি মুতলাক। 2 নম্বরটা হলো মাজি করিব। তো আপনি শুধু মুতলাকের জায়গায় মাজি করিব লাগালেই হয়ে যাবে। ইসবাত ফেলে মাজি করিব মারুফ, ইসবাত ফেলে মাজি করিব মাজহুল, নফি ফেলে মাজি করিব মারুফ, নফি ফেলে মাজি করিব মাজহুল। এরপরে এইগুলো 2 নম্বরটা। 3 নম্বরটা হলো মাজি বাঈদ। তো মাজি বাঈদের ক্ষেত্রে এরকম একই নিয়ম, ইসবাত ফেলে মাজি বাঈদ মারুফ, ইসবাত ফেলে মাজি বাঈদ মাজহুল, নফি ফেলে মাজি বাঈদ মারুফ, নফি ফেলে মাজি বাঈদ মাজহুল। এরকম ভাবে আপনার প্রত্যেকটা নাম বসিয়ে প্রত্যেকটা থেকে 4টা করে তৈরি করে নিতে হবে। আপনারা একটু পড়ালেখার প্রতি সময় কম দিচ্ছেন, তাহলে তো হয়ে যাওয়ার কথা। পড়েছি তো। ওই যে শারিফা আপু এখন ধাক্কায় ধাক্কায় বলে, হাফিজ ভাই ধাক্কায় ধাক্কায় বলতেছে। মুখ চালু করতে হবে। 1-2 বার পড়লে তো আমি বলছি হবে না, এটা 1-2 বারে পড়া না। একটা বাক্যকে অন্ততপক্ষে মুখের মধ্যে 10 বার রিপিট করতে হবে।
আপনার তো একবার পড়লেই হয়ে যায় মনে করেন, এমন না। আপনার মুখ চালু করতে হবে, একটা বাক্য একটা শব্দকে বারবার মুখের মধ্যে আনতে হবে, কারণ এই শব্দগুলো, এই বাক্যগুলো, এই পড়াগুলো আপনার কাছে অপরিচিত, জীবনে কখনো পড়েন নাই। তো একবার পড়া তো কোনো মানেই আসে না। বাংলা না যে একবার পড়লে হয়ে গেল, এটা আরবি, বারবার পড়তে হবে, মুখের মধ্যে বারবার ইজি করতে হবে পড়তে পড়তে। আশা করি বুঝতে পারছেন। জি জি তো আমরা ওই মাঝি মুতলক থেকে 4টা বানিয়েছিলাম, সেই 4টার মধ্যে থেকে প্রথমটা এই যে দেখেন হেডলাইন, প্রথম হেডলাইনটা। তাই সেই প্রথম হেডলাইনটা শুধু বাহাস শব্দটা সব জায়গায় থাকবে। বাহাস মানে আলোচনা, বাহাস, বাহাস মানে কি আলোচনা। এই বাহাস শব্দটা লাগিয়ে নিতে হবে। আগে আমরা বলছি ইসবাত পেলে মাঝি মাঝি মতলব মারুফ, এখন তো বাহাস শব্দটা লাগাবেন, বাহাস ইসবাত পেলে মাঝি মতলব মারুফ। আপনাদেরকে আমি যখন জিজ্ঞাসা করবো কোন বাহাস, কোন বাহাস, হুজুর ইসবাতের আগে বাহসটা লাগাবো। হ্যাঁ, ইসবাতের আগে বাহাস শব্দটা লাগিয়ে নিতে হবে, কারণ আমি যখন আপনাদেরকে জিজ্ঞাসা কোন বাহাস, এই বাহাস শব্দটা তখন বলতে হবে যে এটা কোন হেডলাইনের অধীনে পড়ে, কোন আলোচনার অধীনে পড়েছে। বাহাস ইসবাত পেলে মাঝি মতলব মারুফ, বাহাস ইসবাত পেলে মাঝি মতলব মারুফ মানে হ্যাঁ বাচক সাধারণ অতীতকাল যার কি ফাইল কর্তা জানা আছে এর আলোচনা। হ্যাঁ, এখন এই একটা জিনিস প্রথমে বানাতে পারলেই সহজ। আমি মনে করি আপনাদের এটা বানানো বা বানানো না বানানো শেখা এগুলো আপনাদের কাজ না, আপনাদের কাজ হলো সিগাগুলোকে ধরতে পারা। এখন এই বানানো কাজগুলো আমি আপনাদের জন্য মনে করি না যেটা পড়তে হবে, তারপরে যদি আপনারা একটু চান আমি একটু দেখিয়ে দিতে পারি। দেখি ভালো করে খেয়াল করি। উনি প্রথমে পরিচয়টা দিয়েছে কাকে বলে। তো কাকে বলে, যে ফেল দ্বারা সাধারণ অতীতকালে কোনো কাজ করলো বা হলো বুঝায় এবং তার ফাইল জানা থাকে তাকে ইসবাত পেলে মাজি মতলব মারুফ বলে। ঠিক আছে, অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বুঝাবে এবং তার ফাইল জানা থাকবে। এখন এটা বানানো কিভাবে বানাতে হয়, তো উনি এখানে বলছে 3 অক্ষর যুক্ত মাজদার, মাজদার মানে ভার্বের মূল ভার্ব আর কি, ক্রিয়া মূল। তো মূল ভার্ব যেটা আছে এর ফা কালিমাতে, ফা কালিমা প্রথম অক্ষর, মনে আছে একদিন উদাহরণ দিয়েছিলাম। তো ফা কালিমা প্রথম অক্ষরটা, হ্যাঁ ফাইন লাম, ফা আইন লাম। ঠিক আছে, এখন ফাই থাকতে হবে এমন কোনো কথা না, ওখানে বা থাকতে পারে, তা থাকতে পারে, জিম থাকতে পারে, দাল থাকতে পারে, যেটাই থাকবে। প্রথম অক্ষরটার নাম হলো ফা, দ্বিতীয় অক্ষরটার নাম হলো আইন, তৃতীয় অক্ষরটার নাম হলো লাম। হ্যাঁ, তো ফা অক্ষর মানে প্রথম বর্ণে জবর দিতে হবে এবং মাইন মানে মাঝ বর্ণে মাঝখানে যেতে থাকে সেটাকে দিতে হবে বাব অনুযায়ী। বাব কি এটা অনেক পরের বিষয়, এটা এখন এখানে দরকার নেই। তো এতটুকু জানেন বাব অনুযায়ী জবর জের পেশ তিনটা হয়, জবর কখনো জের হয় কখনো পেশ হয়, আর শেষ অক্ষরে জবর দিয়েই ইসবাত পেলে মতলব মারুফের ওয়াহিদ মুজাক্কারের গায়েবী সিগা গঠিত হবে। আর বাকি সিগাগুলো গঠন করতে হলে ওয়াহিদ মুজাক্কারের শেষের ওই সাকিন গুলো পরিবর্তন, এটা আপনাদের আসলে সম্ভাব্য প্রয়োজন না। আমাদের মূল বিষয় হলো এই সিগাটা ধরতে পারা, এই 14টা জিনিস মুখস্থ করতে পারা। যখন এই 14টা জিনিস মুখস্থ করতে পারবেন আর জানতে হবে যেটা কোন হেডলাইনের অধীনে, এই হেডলাইনটার নাম হলো বহত ইসবাত পেলে মাজি মতলব মারুফ। আমরা এই হেডলাইনের অধীনে এখন পড়তেছি, যে এই হেডলাইনের অধীনে পড়তেছি, যেহেতু এই হেডলাইনের অধীনে পড়তেছি এই হেডলাইনের নামটা মনে রাখতে হবে শুধু, আর এই থিগা গুলোকে মানে এই শব্দগুলোকে মনে রাখতে হবে এবং কোনটার কোন থিগা, কোন থিগা। যেমন আমি ফাআলা, আপনার বলতে হবে আমি যদি কোন থিগা বলি ওয়াহিদ মুজাক্কার গায়েব, যদি বলি কোন হেডলাইনের অধীনে অর্থাৎ বহস কি, তখন সাথে সাথে আপনাকে বলতে হবে ইসবাত পেলে মাজি মতলব মারুফ। হ্যাঁ, এই দুটা জিনিস বলতে পারলেই আপাতত যথেষ্ট এনাফ। আর অর্থ 3টা জিনিস, আর বাকি যেটা প্রয়োজন পড়বে সেটা আস্তে আস্তে আমরা আরো ধীরে স্থির ভাবে আগাবো। মাসদার কোন ভাব, তারপরে মূল অক্ষর কি, মূল মাদ্দা কি, এগুলো আস্তে আস্তে 7টা জিনিস জানতে হয়। তো 7টা জিনিসের মধ্যে আপাতত আমরা 3টা জিনিস শিখবো, কোন হেডলাইন অধীন আলোচনা, কোন সিগা, অর্থ কি। বাকি 4টা জিনিস আমরা লিখে দিব, ওটা আস্তে আস্তে আমাদের মেধা যখন আরো প্রসার হবে তখন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো। প্রাথমিক পর্যায়ে এত চাপ দেওয়া যাবে না। তো আসি, এই 14টা আমি একসাথে স্ক্রিনে আনছি, ছোট হয়ে যাচ্ছে তো সমস্যা নাই। দেখেন আমি উচ্চারণগুলো বলবো, খেয়াল করবেন। আপনারা কিন্তু এই 3 নম্বর ঘরে যেটা আছে এই 14টা নাম কিন্তু গত ক্লাস মানে গত কয়েক ক্লাস আপনাদেরকে মুখস্থ করার সুযোগ দিয়েছি। আজকে শুধু আমি এই
ধারাবাহিক ভাবে প্রথম ঘরে এই রূপান্তর যেটাকে বলা হয় গর্দান, যেটাকে বলা হয় কি ফার্সি ভাষায় বলে গর্দান, কি বলে গর্দান, ঠিক আছে, ফার্সি ভাষায় বলে। তো এই 14টাকে আমি ধীরে ধারাবাহিক ভাবে একটা করে নিচে নিচে বলে যাচ্ছি, আপনার মনোযোগ সহকারে খেয়াল করেন। জি, এই গর্দান এটা তো ফার্সি ভাষা, এটা আরবিটা কি? গর্দান, গর্দান। আচ্ছা আমি বলি, তারপর আপনারা দেখেন। 14টা প্রথমটা ভালো করে খেয়াল করবেন। ফাআলা, ফাআলা, আগেটা পর্যন্ত একটু টান দিয়েছি, প্রথমটা টান দেই নেই, দ্বিতীয়টা টান দিয়েছি, খেয়াল করবেন। ফাআলা, ফাআলা, ফাআলু, এই তিনটা একসাথে। ফাআলা, ফাআলা, ফাআলু। 4 নম্বরটা ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। গেল 6টা, গায়েবের 6টা গেল। এবার হাজিরের 6টা আসবে। ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। হ্যাঁ, এরপরে 3টা, পরে 3টা ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। হ্যাঁ, এইগুলো হাজিরের 6টা, 12টা গেল। তারপর মুতাকাল্লিমের 2টা, ফাআলতু, ফাআলনা। এরপরে আমি আস্তে আস্তে আপনাদেরকে বললাম, এখন আমি জোরে বলবো, মানে কিভাবে পড়বেন। যখন এই ভেঙ্গে ভেঙ্গে পড়তে পড়তে যখন আপনাদের পড়ার একটা অভ্যাস হয়ে যাবে, এরপরে আপনারা কিভাবে পড়বেন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। আবারও বলি, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এইভাবে। তো এই 14টা সিগাকে এইভাবে মুখস্থ করতে হবে। তার ভিতরে সর্বপ্রথম যে কাজটা থাকবে সেটা হলো আপনাকে আগে ধীরস্থির ভাবে 3টা করে মুখস্থ করে নিতে হবে, আয়ত্তে আনতে হবে। প্রথম 3টা, পরের 3টা। যখন 3টা হয়ে গেল, 6টাকে একসাথে টান দিবেন। এরপরে আবার 3টা, এরপর আবার 3টা, 6টা। এরপর 6টাকে একসাথে টান দিবেন, পরে লাস্টে 2টা একসাথে। তারপরে গিয়ে যখন এইভাবে আস্তে আস্তে চালু হবে, একদিনে হবে না ভাই। এই একটাই মুখস্থ করে দেখবেন অনেকদিন লেগে যাবে। এই একটাই যদি ভালো করে মুখস্থ করে দেন, এই একটা ছক আর একটা ছক সামনে, দুটা ছক আমি তো এগুলা মুখস্থ করা শুরু করছিলাম ওই প্রথম থেকেই, এখন থেকে উল্টো অনেক। এখন যদি এই 14টা আর একটা 14টা আসবে, মানে দুটা ছক যদি মুখস্থ করতে পারেন, রিল্যাক্সের সামনে চলতে পারবে। আমি আবারও বলি, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। আচ্ছা, এখন আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, কি বসে থাকবেন না পড়বেন? আপনাদেরকে আচ্ছা, আবারও আমি বলি, আমারটা ভালো করে একবার খেয়াল করেন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। প্রথম 3টা আবার আমাদেরকে একটু আগে করে নেন, তারপরে আবার 3টা নিয়ে। আচ্ছা, ফাআলা, ফাআলা, ফাআলু, বলেন। ফাআলা, ফাআলা, ফাআলু, আবার ফাআলা, 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 ফাআলু, আবার ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা, ফাআলা, ফাআলু। জি, পরে 3টা ফাআলা, ফাআলাতা, ফাআলাতু, ফাআলাতা, পরে 3টা বলি আমি, আমাকে সুযোগ দেন। পরে 3টা, প্রথম 3টা হয়ে গেল, পরে 3টা। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা,
বলেন ফাআলাত فعلت ফাআলাতা فعلتا فعلنا فعلت فعلتا فعلت فعلنا فعلنا فعلت فعلت فعلنا فعلنا আচ্ছা ওকে এরপরটা এইগুলো 6টা এখন এই 6টাকে একত্রে নিয়ে আসেন ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ছয়টা হয়েছে সামনে সামনে আমি আর 6টা বলি খেয়াল করেন ফাআলতা ফাআলতুমা ফাআলতুম বলেন ফাআলতা ফাআলতুমা ফাআলতুম এরপরে তিনটা ফালতি ফালতুমা ফালতুন্না ফালতি ফালতুমা ফালতুন্না আচ্ছা এবার 6টা একত্রে এবার 6টা একত্রে ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না বলেন এবারে ফালতু ফালনা শেষে দুটা ফালতু ফালনা এবার পুরো 6টা পুরো 14টাকে আমি একসাথে বলতেছি আপনারা খেয়াল করেন কিভাবে বলি খেয়াল রাখবেন আমি কিন্তু 6টার মাঝখানে গিয়ে থামবো ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা হ্যাঁ বলেন আচ্ছা এবার শুনেন এরপরে শুনেন এই 14টা যখন এইভাবে আপনার মুখস্থ হয়ে যাবে এখন আপনি খেয়াল রাখবেন বোঝার চেষ্টা করবেন যে কোনটা কোন সিগা হ্যাঁ কোনটা কোন সিগা এটা বোঝার চেষ্টা করবেন কিভাবে বুঝবেন প্রথমটা ওয়াহিদ মুজাক্কার গায়ে ওই যে 14টা নাম মনে করছিলেন সেই 14টা নাম এখানে আনবেন আর ফাআলা মানে করা ঠিক আছে করা কাজ করা আর কি করা ফাআলা সে একজন পুরুষ করলো এই সে একজন পুরুষ কারণ ওয়াহিদ মুজাক্কার গায়ের ক্ষেত্রে একজন পুরুষ তারপর ফাআলা তারা দুজন পুরুষ করলো
ফাআলু, তারা সকল পুরুষ করলো। এখন এই প্রত্যেকটা চেনার জন্য আলাদা উপায় আছে। প্রত্যেকটা চেনার জন্য কি আছে? আলাদা উপায় আছে। সেটা কি? প্রথমটা তো চেনাই যাবে, ফাআল ওয়াহিদ মুযাক্কার গায়েব। দ্বিতীয়টা চেনার উপায় হলো ফাআলা, এই যে তাসনিয়া হলে শেষে আলিফ যোগ হবে, যে আলিফ লা। 3 নম্বরটা আলিফ যোগ হবে, জমা। হ্যাঁ, জমাটা হলো ওয়াও হবে, ওয়াও আলিফ। পেশ যোগ হবে, হ্যাঁ, পেশ যোগ হবে ফাআলু, মানে পেশ তো থাকবেই, ওয়াও আলিফ হবে আর কি, ফাআলু। আর ওয়াও আলিফ হবে। হ্যাঁ। 4 নম্বরটা অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস গায়েব মেয়ের জন্য, সেটা বোঝা একেবারেই সহজ। সাকিন যুক্ত তা থাকবে, ফাআলাত, ফাআলাত, হ্যাঁ, সাকিন যুক্ত তা থাকবে। তারপরে মানে শেষের অক্ষরগুলো খেয়াল করবে, তাহলেই হবে। ফাআলাতা, তা আলিফ থাকবে, তা আলিফ, হ্যাঁ তা আলিফ থাকবে। পরে ফাআলনা, ফাআলনা, মানে নুন শেষে আলিফ, নুন নুন জবর জবর থাকবে। থাকবে। হ্যাঁ, নুনে জবর থাকবে, জম মুয়ান্নাস গায়েব। এই নামগুলো পড়বেন আর চিহ্নগুলো খেয়াল রাখবেন, তাহলে সহজেই ধরতে পারবেন। এরপরে ফাআলতা, এটা কিন্তু মিলে যাবে, দুইটা জিনিসের সাথে মিলে যাবে। এখানে মিলে নাই, আচ্ছা পরে বোঝা যাবে। আচ্ছা, ফাআলতা, ফাআলতা ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুযাক্কার হাজির। তারপরে ফাআলতুমা, তুমা থাকবে, তুমা কিন্তু দুই জায়গা থাকবে, তুমা দুই জায়গায় থাকবে। হ্যাঁ, দুই জায়গা থাকবে, এটা খেয়াল রাখবেন। মুযাক্কারের জন্য আর একটা মুয়ান্নাসের জন্য। এটা বুঝে নেবেন কিভাবে? এটা আপনি ব্যক্তি হিসেবে বুঝবেন যে আপনি কাকে বুঝাইতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে ফাআলতুমা, তুমা থাকবে। ফাআলতুম, তুম থাকলে জম মুযাক্কার হাজির, তোমরা সকল পুরুষ, তুম থাকলে তোমরা সকল পুরুষ, এটা খেয়াল রাখবেন। ফাআলতি, মানে শেষে, হ্যাঁ শেষে এরকমই থাকবে, এর শুরুতে যা থাকুক না কেন শেষে গিয়ে এরকম তুম, তি, এই জাতীয় শব্দ থাকবে, বুঝে আসছে? তারপরে ফাআলতি, তি থাকলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তুমি। ফাআলতুমা, তোমরা দুজন মহিলা, এই যে তুমা কিন্তু গেছে, আর এই যে এখন একটা আসছে তুমা। ফাআলতুন্না, এটা আরো সহজ ধরা একেবারে, জম মুয়ান্নাস হাজির। এগুলো খেয়াল করেন আর নামগুলো খেয়াল করেন, তাহলে ইনশাআল্লাহ দ্রুত মুখস্থ হয়ে যাবে। আর অর্থগুলো দেখলেই বুঝবেন, তিনটা অর্থ একবারে প্রথম বুঝতে পারলে বাকিগুলো অটোমেটিকলি মাথায় ধরে যাবে। ফাআলতু, আমি করলাম। ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম, তু, তু থাকলে ফাআলতু মানে ওয়াহিদ মুতাকাল্লিম, তু থাকলে ওয়াহিদ মুতাকাল্লিম মানে আমি বুঝাবে। এখন আমি, সেটা পুরুষ না মহিলা সেটা ব্যক্তির উপর নির্ভর করবে কে বলতেছে। এরপরে ফাআলনা, জমা মুতাকাল্লিম, তো ফাআলনা জমা মুতাকাল্লিম, লাস্টে নুন আলিফ না, প্যাচ লাগিয়ে দিয়েন না। 4 নম্বরটার সাথে, এই 6 নম্বরটার সাথে যেন প্যাচ না লাগে। 6 নম্বরটা টান নাই, দেখেন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, তারা সকল স্ত্রী করলো। আর এটা কিন্তু টান আছে, ফাআলনা, যদি টান থাকে তাহলে জমা, আর না থাকলে এটাও জমা, কিন্তু মুতাকাল্লিমে টান হবে। মুতাকাল্লিমে টান হবে আর গায়েবে টান হবে না, আর গায়েবে টান হবে। এই দুটো জিনিস খেয়াল রাখলে। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসটা বুঝে রাখলেই হবে, আর লাগবে না। আজকে ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে মনে হয়, তো যতটুকু পড়ছেন এতটুকু বুঝছেন? জি। এখন আপনাদের কাজ হলো হেডলাইনটা মুখস্থ করবেন, হেডলাইনটা মুখস্থ করবেন আর এভাবে পড়বেন। প্রথমে আগে এই 14টাকে সুন্দরভাবে যেভাবে মুখস্থ করছে সেভাবে মুখস্থ করবেন, আর যখন মুখস্থ করবেন তখন মাথার ভিতর রাখবেন, খেয়াল রাখবেন যে কোনটা কোন সিগা। যেন আমি যখন আপনাদেরকে পড়াইছি কিন্তু আমার মাথায় ছিল, আমি কিন্তু খেয়াল করতেছিলাম এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এটা মনে মনে মাথায় কাজ করতে থাকবে, আর মুখে পড়া চলতে থাকবে, এটা মনে থাকবে। এইভাবে মুখস্থ করতে হবে। প্রথম দিন একটু কষ্ট হবে, হয়তো আমাদের আরো একটা ক্লাস এটি মুখস্থ করতে করতে যেতে পারে। যখন এটা ইজি হয়ে যাবে তখন আপনাদেরকে নিচে এরকম আরো শব্দ থাকবে, এই শব্দ দিয়ে আরো পড়তে হবে। যেমন মাদাহা, ফাআলা, যখন আপনার এটা ইজি হয়ে যাবে তখন মাদাহা দিয়ে শুরু করবেন, মাদাহা, মাদাহা, মাদাহু, মাদাহাত, মাদাহাতা, মাদাহনা, মাদাহতা, মাদাহতুমা, এরকম হবে। তারপরে নিচে আরো আছে মানা, মানাহা, দরাবা, গলামা, ঠিক আছে? এই শব্দগুলো দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে প্র্যাকটিস করাবো। আজকে আপনাদের করার দরকার নেই আপাতত, আপনারা আগে কেউ ওটা নিয়ে মানে করতে যাবে না, তাড়াহুড়ো করতে যাবে না। আগে কাজ যত সময় লাগুক, আগে এই 14টায় ফাআলা দিয়ে আগে মুখস্থ করতে হবে। যখন ফাআলা দিয়ে ইজি হয়ে যাবে তখন গিয়ে অন্য কিছু হবে। বুঝে আসছে?
জি হুজুর। তাহলে কাজ হলো আগে 14টাকে ভালো করে আয়ত্ত করেন। যখন এটা আয়ত্ত হয়ে যাবে আর সিগাগুলোর নাম আয়ত্ত করতে পারবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করবো ফাআলাত কোন সিগা, সাথে সাথে উত্তর দিতে হবে ওয়াজ মুন্নাস গায়েব। আমি জিজ্ঞাসা করবো ফাআলতা হুজুর কোন সিগা, ফালা অর্থাৎ ফাআলা মানে সে একজন পুরুষ করলো, ভুল করলো। ফাআলা মানে করা, করা। করা আল ফিআলু করা, ওখান থেকে ফাআলা মানে করা। সে একজন পুরুষ করলো, তারা দুজন পুরুষ করলো, তারা সকল পুরুষ করলো, সে একজন মহিলা করলো, তারা দুজন মহিলা করলো, তারা সকল মহিলা করলো, এরকম ভাবে অর্থ হয় সিরিয়াল ভাবে। জি ঠিক আছে, কিন্তু মূল বিষয় যেটা সেটা হলো আপনাকে এই 14টা সিগা আগে ভালো করে এই নামগুলো মুখস্থ করতে হবে, আর এই পেশে সিগা গুলো মুখস্থ করতে হবে। যেন আমি ধরার সাথেই, যেমন আমি জিজ্ঞাসা করলাম ফাল তু কোন সিগা, তু, তখন আপনাকে বলতে হবে ওয়াহিদ মুতাকাল্লিম। ঠিক আছে, আচ্ছা এইভাবে আপনাদের ভালো করে মুখস্থ করে নিতে হবে। আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।